এভরিওয়ান আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডুয়াল কারেন্সি কার্ডটা বানানোর জন্য আমার হাজব্যান্ডের কী কী কাগজপত্রের প্রয়োজন হয়েছে, যাতে সেটা দেখে আপনারা উপকৃত হতে পারেন। তো বলো, ডুয়াল কারেন্সি কার্ড বানানোর জন্য তোমার কি কি লাগছে বলো। প্রথমে ডুয়েল কারেন্সি কার্ডের জন্য লাগবে কারেন্ট অ্যাকাউন্ট, যেটা থাকতে মানে হবে। একটা যেই ব্যাংকের কার্ড বানাবে, মানে ডুয়াল কারেন্সি কার্ড বানাবে, সেই ব্যাংকের একটা কারেন্ট অ্যাকাউন্ট কারেন্ট লাগবে, অ্যাকাউন্ট থাকতে হবে। যেটাকে বলে বিজনেস অ্যাকাউন্ট মানে কারেন্ট অ্যাকাউন্ট বা ছাড়া, বৈদেশিক রিজার্ভ যেটা বলে, সেটা কারেন্ট মানে একটা অ্যাকাউন্ট। ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে, বাস হ্যাঁ, সেটাই। মানে ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকতে হবে, সেটা না, কারেন্ট হোক আর অ্যাকাউন্ট শুধু সেভিংস থাকলে সেভিংসে। থাকতে হবে। তারপরে আর হ্যাঁ, কি লাগবে? সেখানে লাগবে ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, লাগবে নমিনির আইডি কার্ড, লাগবে যে কার্ড নিবে ডুয়েল কারেন্সি কার্ড তার আইডি কার্ডের ফটোকপি, লাগবে 2 কপি ছবি এবং নমিনির 1 কপি ছবি। সাথে লাগবে 2জন গ্রান্ডারের ডিটেলস, তার আইডি কার্ড প্লাস অ্যাকাউন্ট নাম্বার, টোটাল ডিটেলসটা লাগবে। এটা হচ্ছে প্রসেস। এগুলো আপনার যদি সবকিছু রেডি থাকে, রেডি থাকার পরে ব্যাংক থেকে এরকম আপনাকে একটা ফর্ম দিবে। দেখুন আপনারা, এরকম একটা ফর্ম দিবে প্রথম। এই ফর্মটার ভিতরে আপনার টোটাল ডিটেলস, নাম, নমিনির ছবি এইখানে থাকে, এইখানে যে নিবে তার ছবি থাকবে, তারপরে পর্যায়ক্রমে অ্যাড্রেস, মোবাইল নাম্বার, সব A to Z এখানে সব ফিল আপ করা হবে। ফিল আপ করা শেষে এখানে সিগনেচার করতে হবে। সিগনেচার করা হয়ে গেলে এরপরে আরও ব্যাংকের থেকে 2টা অ্যাপ্লিকেশন ফর্ম দিব। অ্যাপ্লিকেশন ফর্ম 2টা দেওয়ার পরে ওই 2টাতেও সিগনেচার কমপ্লিট। এটা ব্যাংকের লোকই ফর্মগুলো ফিল আপ করে দেয়। আপনি জাস্ট শুধু সিগনেচার করবেন। আপনারা যেই করেন শুধু একটা সিগনেচার করবেন। সিগনেচারগুলো করার পরে এটারে আবার এরা চেক দিবে। যখনই চেক দিবে, চেক দেওয়ার পরে এটা যখন আপনার পুরো ফ্লাপ হয়ে যায়, ফ্লাপ হয়ে যাওয়ার পরে এরা বাংলাদেশ ব্যাংকে এটা আবার পাঠায় দেয়। ব্যাংক থেকে, যে ব্যাংকের থেকেই করেন, যে শাখা থেকেই করেন, এটা এরা আবার বাংলাদেশ ব্যাংকে পাঠায় দেয়। বাংলাদেশ ব্যাংকে পাঠায় দেওয়ার পরে আপনি কত লিমিট চাচ্ছেন সেটা সে না, লিমিটটা। মানে এটা একটা লিমিট থাকে যে আপনি কত টাকার জন্য এই কার্ডটা করবেন। একটা হ্যাঁ, হচ্ছে 50,000 টাকা, একটা হচ্ছে 1 লাখ টাকা, 2 লাখ টাকা পর্যন্ত আছে, আরো বেশিও আছে, 5 লাখ 7 লাখ। 5 লাখ 7 লাখ পর্যন্তও আছে। মানে আপনার লিমিট অনুযায়ী আপনি করতে পারেন। প্রথমে যদি আপনি 50,000 টাকার লিমিট করেনও, পরে আপনি ওটাকে বাড়ায়া এক্সটেনশন করা মানে যাবে। 1 লাখ করা যাবে, 2 লাখ করা যাবে, বাড়ানো যায় আর কি। হ্যাঁ, হ্যাঁ। আর এটা বানাতে, এই কার্ডটা বানাতে তোমার কত টাকা খরচ পড়ছে? এটা এখনো কোনো চার্জ কাটে নাই, তবে আমি ব্যাংক অ্যাকাউন্ট থেকে থেকে যেটা, কাটবে? হ্যাঁ, অ্যাকাউন্ট এখনো থেকে কোনো চার্জ কাটবে। কাটে আমাকে নাই? ব্যাংক থেকে যেটা তথ্য দিছে সেটা হচ্ছে 1.5। এটা কি কার্ড বানানোর সময় কাটবে নাকি প্রতি বছরে, কোনটা? এটা প্রতি বছরে? বছরে প্রতি বছরে ওয়ান পয়েন্ট ফাইভ 1.5%, মানে পার্সেন্ট যত কম টাকা বেশি তুমি হতে পারে। খরচ হ্যাঁ, করবা, হ্যাঁ, হ্যাঁ। যত টাকা ওই ডুয়াল কারেন্সি কার্ডের মাধ্যমে খরচ করা পড়বো, সেই টাকা থেকে 1.5%, ওয়ান হ্যাঁ, দেড় পয়েন্ট ফাইভ পার্সেন্ট কম পার্সেন্ট বেশি হতে পারে। ডিসকাউন্ট। ডিসকাউন্ট না, মানে চার্জ, চার্জ কাটবে। ব্যাংকের যে চার্জটা আছে সেই চার্জটা কাটবে। কমও হতে পারে, বেশিও হতে বেশি পারে। হতে পারে। আর এই কার্ডটা বানানোর জন্য, মানে প্রাথমিক ইস্যু করার জন্য এখন পর্যন্ত কোনো চার্জ কাটে নাই, তবে কাটবে ব্যাংক থেকে। যখন বাংলাদেশ ব্যাংক এটা অ্যাকসেপ্ট করবে তখন কাটবে। তখন কাটবে। তো ওটাকে বলে নাই তোমার কত, 600 বা 800 এরকম? না, এখনো কিছু বলে নেই। যখন ওটা ইস্যু হয়ে আসবে তারপরে বলবে। ও, এই তো তথ্য, আর তো কোনো তথ্য নাই। না, এগুলোই তথ্য। এই হচ্ছে ভিসা কার্ড বা ডুয়েল কারেন্সি কার্ডের ফর্ম। এটা হচ্ছে এশিয়া ব্যাংকের, ব্যাংকের নামটা হচ্ছে ব্যাংক এশিয়া। এটা হচ্ছে প্রতিটা যাত্রাবাড়ি ব্যাংকের শাখা। সিস্টেমই একই। না, ব্যাংক ভেদে ভিন্ন আছে। ঠিক আছে, ভিডিও ভালো লাগলে লাইক করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।